আজকে তোমাদেরকে একটা গল্প বলবো, মিতুর গল্প। মিতু এবছর এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে, কিন্তু অনেক পড়া, নিয়মিত না পড়লে পড়া শেষ হবে না। মিতুও প্রতিদিনই ভাবে যে আজকে কলেজ থেকে এসেই পড়তে বসবো, কিন্তু ভাবতে ভাবতে পড়া আর হয়ে ওঠে না। এমন করে 1 মাস চলে গেল। কালকে মিতুর ক্লাস টেস্ট পরীক্ষা। পরীক্ষার আগে হঠাৎ মিতু দেখলো যে তার তেমন কিছুই পড়া হয়নি। তখন সে চিন্তা করতে বসলো, 1 মাসে আমি কি করলাম? কেমন একটা ঘুরতে যাইনি, সারাদিন যে টিভি দেখেছি, মুভি দেখেছি তাও না, তাহলে কি করলাম যে সময় কেটে গেল, পড়া আর হয়ে উঠলো না? তোমাদের সাথেও কি এমন হয় যে পুরো গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি কেটে যাওয়ার পর মনে হয় সারা ছুটিতে কি করলাম, যা যা করবো ভেবেছিলাম কিছুই তো করা হলো না? যদি তাই হয় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এই যে আমাদের মনে হচ্ছে যে কিভাবে সময় কেটে যাচ্ছে তা আমরা বুঝতে পারছি না, এটা বোঝার জন্য আমরা একটা টাইম পিৎজা বানাতে পারি। টাইম পিৎজা জিনিসটা কি? এটা বানানো খুবই সোজা। একটা সাদা কাগজ নাও, কাগজে একটা বৃত্ত এঁকে ফেলো। বৃত্তটাকে স্কেল দিয়ে 24 টুকরায় ভাগ করে ফেলো। হ্যাঁ জানি, এত ছোট পিৎজার টুকরায় কারো মন ভরবে না, কিন্তু এই পিৎজাটাকে এতগুলো টুকরো করার একটা কারণ আছে। সেটা হচ্ছে এই পিৎজার 24টা টুকরা আমাদের দিনে যে 24 ঘন্টা আছে সেগুলোকে বোঝাচ্ছে। এবার তুমি রং নাও, তোমার কোনো একটা সাধারণ দিনের কথা চিন্তা করো। সেদিন তুমি কত ঘন্টা ঘুমিয়েছিলে? মনে করি 8 ঘন্টা ঘুমিয়েছিলে। তাহলে 8টা টুকরাকে কোনো একটা রং করে লিখে ফেলো ঘুম। সেদিন তুমি কত ঘন্টা পড়েছিলে? মনে করি 4 ঘন্টা পড়েছিলে। তাহলে 4টা টুকরাকে আরেকটা রং করে লিখে ফেলো পড়া। এরকম করে মোটামুটি একটা হিসাব করে যে তোমার যাতায়াত, টিভি দেখা, অন্যান্য কাজে কতক্ষণ লেগেছে, পুরো পিৎজাটাকে রং করে ফেলো। আচ্ছা, এই যে আমরা এত কষ্ট করে রং করে একটা পিৎজা বানালাম, এটার কারণটা কি? কারণটা হলো তোমার যে মনে হয় যে আমার দিনটা কিভাবে কেটে গেল এটা আমি বুঝতে পারছি না, সেটা আর তোমার মনে হবে না। তুমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাবে দিনটা কিভাবে কেটে গেল। আচ্ছা, এবার আমরা আরেকটা পিৎজা বানাবো, ঠিক আছে? একইভাবে বৃত্ত আঁকবো, 24 ভাগে ভাগ করব, কিন্তু এই পিৎজাটাকে রং করব একটু ভিন্নভাবে। কিভাবে? আমাদের সবারই তো মনে মনে একটা রুটিন থাকে, একটা ইচ্ছা থাকে, তাই না? যে আমরা দিনটা কিভাবে কাটাতে চাই, আমাদের একটা পারফেক্ট দিন। মনে করি তুমি পারফেক্ট দিনে 6 ঘন্টা ঘুমাতে চাও, তাহলে তুমি 6টা ঘরকে রং করে লিখবে ঘুম। মনে করি তুমি পারফেক্ট দিনে 1 ঘন্টা মাত্র টিভি দেখতে চাও, তাহলে একটা ঘরকে রং করে লিখে ফেলবে টিভি, বিশ্রাম, এরকম। এভাবে করে তোমার পারফেক্ট দিনটার কথা চিন্তা করে পুরো পিৎজাটাকে আবার রং করে ফেলো। এই 2টা পিৎজা বানানোর কারণটা কি? আগে তো একটা সুন্দর পিৎজা ছিলই। 2টা পিৎজা বানানোর কারণ হচ্ছে তুমি 2টা পিৎজার মধ্যে তুলনা করলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবে যে ঠিক কোন কাজে কতটা সময় তুমি বেশি বা কম ব্যয় করছো। এবং এটাই কিন্তু আমাদের পিৎজা বানানোর উদ্দেশ্য। তোমার নিজের কোথায় ঘাটতি, কোথায় বেশি সময় যাচ্ছে, কম সময় যাচ্ছে, সেটা যদি তুমি নিজে বুঝতে পারো, তাহলে সেটা পূরণ করার লক্ষ্যে তুমি কাজ করতে পারবে। আমাদের টাইম পিৎজা যে সবসময় একটা দিনের কথা ভেবেই বানাতে হবে বা একটাই বানাতে হবে তা কিন্তু না। আমাদের কাজের দিনের জন্য একরকম টাইম পিৎজা, ছুটির দিনের জন্য একরকম টাইম পিৎজা, এরকম হতে পারে। আমরা পুরো সপ্তাহ বা মাসের কথা চিন্তা করেও কিন্তু টাইম পিৎজা বানাতে পারি। আমরা যেমন প্রত্যেকের রুটিন ভিন্ন হয়, কাজ ভিন্ন হয়, সেরকম টাইম পিৎজাগুলো ভিন্ন হবে। আরেকটা কাজ করতে পারো, তুমি তোমার পারফেক্ট টাইম পিৎজার একটা ছবি তোমার টেবিলের উপর লাগিয়ে রাখতে পারো এবং কিছুদিন পর পর সেই দিনে টাইম পিৎজা বানিয়ে দুটো তুলনা করে দেখতে পারো তোমার সেই দিনটা, পারফেক্ট দিনটা কতটা কাছাকাছি গেল। যদি নিয়মিত অনুশীলন করো, আশা করি কয়েক সপ্তাহের মধ্যে তোমরা অনেকখানি তোমাদের প্রতিদিনের টাইম পিৎজাগুলো পারফেক্ট টাইম পিৎজার খুব কাছাকাছি চলে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা মনে করো তাহলে যোগাযোগ করতে পারো ডিয়ার গুগল পেজ। ধন্যবাদ।